নমস্কার, আমি মেঘা। সবাই কেমন আছো? আজ ইউটিউবে রান্নার ভিডিও দেখছিলাম, এই রেসিপিটা সামনে এলো তো করেই ফেললাম। চিকেন নিয়ে নিয়েছি 700 গ্রামের মতো, পরিষ্কার করে ধুয়ে এবার চিকেনটা ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য নিয়েছি 4 চামচ টক দই, কসুরি মেথি, সব মশলা বাটা, পেঁয়াজ, আদা, লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন। এবার ভালো করে এটা ম্যারিনেট করব। ম্যারিনেট করে 2 ঘন্টার জন্য রাখবো। আমি 2 ঘন্টা টাইম পেয়েছি, তাই বলে সবাই পাবে নাও হতে পারে। কেউ আধ ঘন্টার জন্য রাখতে পারে, আবার কেউ কেউ সারা রাতও রাখতে পারে, তাতে আরও ভালো সেদ্ধ হয়। এবার আমি এটা 2 ঘন্টার জন্য সাইডে করে দিই। এবার আমার কয়েকটা মশলা তৈরি করতে হবে, তো সেই মশলাটা এই ফাঁকে বানিয়ে নেব। কড়া গরম করতে দিয়েছি। এবার দিয়ে দেব 1 চামচ গোটা ধনে, দিয়ে দেব গোটা মৌরি এবং গোটা জিরে। এগুলোকে হালকা আঁচে ভাজতে থাকবো। এবার এগুলো বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে মশলার যে একটা সুন্দর গন্ধ আছে সেটা নষ্ট হয়ে যেতে পারে। ভাজা হয়ে গেছে আমার, এবার গুঁড়ো করে নেব। এবার গুঁড়ো করে নেওয়ার পর এবার একটু কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে চিলি ফ্লেক্স তৈরি করে নেব বাড়িতেই। চিলি ফ্লেক্স তৈরি হয়ে গেলে নেক্সট মশলা তৈরি করব। আমি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম কয়েকটা কাজু ও আমন্ডকে। এগুলোকে একটু জল দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব। দেখলাম যেখানে ভিডিওটা দেখছিলাম ওনাকে দেখলাম দুধ দিয়ে পেস্টটা বানাচ্ছে, কিন্তু আমি একটু জলই দিলাম, আমি আর দুধটা দিলাম না। আমাদের পেস্ট তৈরি হয়ে গেছে, 3টে মশলাই তৈরি হয়ে গেছে। এবার রান্নাটা শুরু করি। কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভাজবো। পেঁয়াজটা মোটামুটি একটা ভাজা হয়ে গেলেই ওই বেটে রাখা মশলাটা দিয়ে দেব। এবার মশলাটা দিয়ে ভালো করে কষতে হবে। মশলা দিয়ে কষা হয়ে যাবার পর ম্যারিনেট করা যে মাংসটা আছে সেটা একটা একটা করে দিয়ে দেব। মাংসটা দেওয়া হয়ে গেলে আর একটু কষিয়ে নেব। যত কষবে তত ভালো টেস্ট হবে। এবারে কষা হয়ে গেলে যে ভেজে রাখা মশলাটা ওটা দিয়ে দেব। পুরোটা দেব না, আর একটু রেখে দেব সেটা লাস্টে দেওয়ার জন্য। ভাজা মশলাটা দিয়ে আর একটুখানি কষিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। যেহেতু 2 ঘন্টা ধরে ম্যারিনেট করার জন্য রেখেছিলাম, খুব বেশি সময় লাগেনি রান্নাটা করতে। এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে কাজু আমন্ড বাটার যে পেস্টটা দিয়েছিলাম ওই পেস্টটা দিয়ে দেব। কি হয়েছে, যখন ঢাকা দিয়েছি আর এই পেস্ট ঢেলেছি, মাঝখানের ভিডিওটা শ্যুট করা হয়নি, তাই ওইটুকু আর দেখাতে পারলাম না। এবার ভালো করে ফুটে আসবে, আর গ্রেভিটা যে যার মতো পরিমাণ মতো বানাবে। এবার ভালো করে ফুটে গেলেই রান্না শেষ। ও তার আগে যে বাকি ভাজা মশলা আর চিলি ফ্লেক্সটা তৈরি করেছিলাম সেটা ছড়িয়ে দিতে হবে উপর থেকে। ব্যাস, রান্না তৈরি। এবার এটাকে নামিয়ে নেব। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। অনেক ধন্যবাদ যার ভিডিওটা দেখে রান্নাটা করেছিলাম।
চ্যানেলের নামটা আমি এই মুহূর্তে মনে পড়ছে না, সত্যিই ভুলে গেছি। এটা তাকে অনেক অনেক ধন্যবাদ, খুব ভালো লেগেছে খেতে। ইভেন আমার বাড়ির সবারই খেতে খুব ভালো লেগেছে। তোমরাও পারলে এটা বানিও, রুটি পরোটার সাথে খেতে খুব ভালো লাগবে। আর রেসিপির নামটা টাইটেলে দেওয়া থাকলো। থ্যাংক ইউ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো অন্য কোনো রান্নার ভিডিও দেখাতে, মানে শেয়ার করতে। যদিও আমার রান্না নয়, কোনো একটা ইউটিউব থেকেই দেখবো, তারপরেই শেয়ার করব। থ্যাংক ইউ।